নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি দশম শ্রেণীর কোষে দেখি ৯ অধ্যায়টা করাবো। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। একের দাগের অঙ্কগুলো কি বলেছে, এত এর গুণফল নির্ণয় করি। 3^12 ইন্টু √3 গুণফল 3^12 মানে কত? 3√3 ইন্টু √3 সমান 3। বিয়েরটা কি বলেছে, 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো? তাহলে 4 ভাজিতক 2√2, তাহলে 4/2√2। এবারে এই 2 দিয়ে কাটলে 4 কে 2 হবে, আবার √2 দিয়ে 2 কে কাটলে √2 হবে, সমান 2√2 কে √2 দিয়ে গুণ করলে 4 পাবো। 3√5 ইন্টু 5√3, তাহলে 3×5 15 ইন্টু রুটের ভেতর 3×5 15। এরটা √6 ইন্টু √15 সমান x√10 হলে x এর মান নির্ণয় করো। তাহলে এটাতে √90 সমান x√10 বা x√10 সমান √90। 90 কে ভাঙলে কত হয়? বা x সমান, এটা নিচে √10 হবে, উপরে হবে 3 ইন্টু 3 ইন্টু 10। x সমান 3√10 বাই √10, √10 কেটে গেল, x সমান 3। অতএব x এর মান 3। এটা বলেছে যে √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 সমান 25 মাইনাস x²। একটি সমীকরণ হলে x এর মান হিসেব করে লিখি। √5 প্লাস √3 √5 মাইনাস √3 সমান 25 মাইনাস x²। বা এটা সূত্রে ফেললে কি হবে? √5² মাইনাস √3² সমান 25 মাইনাস x²। বা 5 মাইনাস 3 সমান 25 মাইনাস x²। বা x² এদিকে আনলাম, 25 হলো, 5 থেকে 3 বাদলে 2 মাইনাস 2। বা x সমান প্লাস মাইনাস √23। অতএব x এর মান প্লাস মাইনাস √23। এবারে 2 এর দাগের গুলো কি বলেছে? 2 এর দাগের গুণফল নির্ণয় করি। এটা √7 ইন্টু √14, 7×14 98। এটাকে ভাঙলে কি হবে? 7 ইন্টু 7 ইন্টু 2 সমান 7√2। নির্ণয় গুণফল 7√2। বিয়েরটা 12 √12 ইন্টু 2√3, তাহলে এটা কত? ভাঙলে কত হবে? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2√3, তাহলে 2√3 ইন্টু 2√3, তাহলে 4 ইন্টু √3, এর দুটোর মধ্যে 3, তাহলে 4 ইন্টু 3 সমান 12। সি এরটা কি বলেছে? √5 ইন্টু √15 ইন্টু √3, তাহলে এটা রুটের মধ্যে বসালে কি হবে? 5 ইন্টু √15 ইন্টু 3, 15 ইন্টু 15 সমান 15। ডিএরটা কি বলেছে? ডিএরটা হচ্ছে যে √2 ব্র্যাকেট দিয়ে 3 প্লাস √5, এটা গুণ করলে 3√2 প্লাস √10। ইয়েরটা কি বলেছে? 2√2 প্লাস √3 আর √2 মাইনাস √3, তাহলে a প্লাস বি, a মাইনাস বি, তাহলে কি হবে? √2² মাইনাস √3²
তাহলে কত হবে 2 মাইনাস 3 সমান মাইনাস 1। নির্ণয়ের গুণফল মাইনাস 1। এফেরটা কি বলেছে 2√3 প্লাস 3√2 আর এটা হবে 4√2 প্লাস √5। তাহলে কি হচ্ছে গুণ করবো এটা দিয়ে প্রথমে এই দুটোকে, তারপরে এটা দিয়ে এই দুটোকে। 2 4 দুগুণে 8√6 প্লাস 2√3 5 15 3 4 12 ইন্টু 2 প্লাস 3√10। তাহলে কত হচ্ছে 8√6 প্লাস √15 প্লাস 12 দুগুণে 24 প্লাস 3√10 √3 প্লাস 1 √3 মাইনাস 1 2 মাইনাস √3 4 প্লাস 2√3। এখানে সূত্র পড়ে যায় প্লাস বি মাইনাস বি, তাহলে √3 স্কোয়ার 1 স্কোয়ার 2 কমন নিলে 2 প্লাস √3। এটা 3 মাইনাস 1, এইটা হবে 2 এইদিকে নিয়ে এলাম স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। এটা হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 4 মাইনাস 3, তাহলে 4 ইন্টু 1 সমান 4। √5 এ করণীয়সক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে তা হিসেব করে লিখি। যেখানে পূর্ণবর্গ সংখ্যা কি বলেছে √5 এর করণীয়সক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান হবে 5। অতএব √5 একটি করণীয়সক উৎপাদক হলে √5 এর একটি করণীয়সক উৎপাদক √x হলে x এর মান হবে 5। বিয়েরটা কি বলেছে এত এর মান নির্ণয় করো 3√2 ভাজিতক 3, তাহলে 3√2 বাই 3 কেটে গেল সমান √2। সি এরটা কি বলেছে 7 ভাজিতক √48, তাহলে 7 বাই √48 কে ভাঙলে কত হবে 348, 4 ইন্টু 4 ইন্টু 3, তাহলে 7 বাই 4√3। এটাকে 7 ইন্টু √3 দিয়ে যদি গুণ করি, শুধু √3 দিয়ে যদি গুণ করি 4√3 ইন্টু √3, তাহলে কত হবে 7√3 বাই √3 3 4 12। তাহলে কি বলেছে 7 ভাজিতক √48 কে √3 দ্বারা গুণ করলে হরের করণী নিরসন হবে। ডি এরটা বলেছে যে √5 প্লাস √2 এর করণীয়সক উৎপাদক নির্ণয় করি যা করণটির অনুবন্ধী করণী। এত এর অনুবন্ধী করণী √5 প্লাস 2 এর করণীয়সক উৎপাদক হলো এত এর করণী নিরসক উৎপাদক হলো -√5 প্লাস 2 যা অনুবন্ধী করণী। এটা কি বলেছে √5 প্লাস √2 ভাজিত √7 সমান 1/7 √35 প্লাস এ হলে এর মান নির্ণয় করো। √5 প্লাস √2 ভাজিতক √7 সমান 1/7 √35 প্লাস এ, বা √35 প্লাস √2 বাই √7 1/7 √35 প্লাস এ, বা উপর নিচকে আমি √7 দিয়ে গুণ করি, তাহলে
√7 দিয়ে গুণ করলে √35 প্লাস √10, 7 দুগুণে 14, √14 হলো, নিচে √7 কি হবে, √7 সমান এইখানে হবে √35 প্লাস a/7, এই 7 কেটে দিলাম, বা √35 প্লাস √14 সমান √35 প্লাস a, √35 কেটে গেল, বা a সমান √14। এবারটা বলেছে কি 5/√3 এর হরের করণীয় উৎপাদক কি যা অনুবন্ধীকরণী নয়। 5/√3 - 2, এবার একে করণীয়সন করলে কি হবে, 5 × √3 প্লাস √2, এই √3 প্লাস 2, আর এখানে হবে √3 - 2, √3 প্লাস 2। অতএব হরের করণী নিরসক উৎপাদক হবে √3 প্লাস 2। এত মিশ্র দ্বিঘাত করণীদ্বয় অনুবন্ধীকরণীদ্বয় লিখি, তাহলে 9 - 4√5 এর অনুবন্ধীকরণী 9 প্লাস 4√5, আর এটা হবে -2 - √7 এর অনুবন্ধীকরণী হবে -2 প্লাস √7। নিচের মিশ্র দ্বিঘাত করণী দুটি করে করণীয়রসক উৎপাদক লিখি। √5 প্লাস √2 এর দুটি করণী নিরসক উৎপাদক হলো √5 - √2, আর একটা হবে -√5 প্লাস √2। একইভাবে দুয়েরটাও 13 প্লাস √6 এর দুটি করণীয় উৎপাদক হলো 13 - √6, আর এটা -13 প্লাস √6। তিনেরটা কি বলেছে, √8 - 3, এই দুটি করণীয় উৎপাদক হলো √8 প্লাস 3, আর -√8 - 3। আইভিএরটা কি বলেছে, √17 - √13, এই √15। করণীয় উৎপাদক হলো √17 প্লাস √15, আর এটা হবে -√17 -√15। 6 দাগের একেরটা বলেছে কি হরের করণী নিরসন করি। একেরটা কি বলেছে, 2√3 প্লাস 3√2 বাই √6। হরের করণী নিরসন মানে হরে রুট থাকলে চলবে না, তাহলে কি করব, 2√3 প্লাস 3√2 ইন্টু √6, তাহলে √6 ইন্টু √6, তাহলে কি হচ্ছে এখানে 6, ওপরে 2 ইন্টু √18 প্লাস 3 ইন্টু √12, ওপরে ভাঙলে কি হবে 2 ইন্টু 18কে ভাঙলে 3 ইন্টু 3 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 12কে ভাঙলে 2 ইন্টু 2 ইন্টু 3, নিচে 6, তাহলে ওপর থেকে কি হচ্ছে 2 ইন্টু 3, তাহলে √2, 3 ইন্টু 2 √3 বাই 6, তাহলে 6, এখানেও 6, এখানেও 6, 6 কমন গেলে √2 প্লাস √3 বাই 6, 6 কেটে গেল, তাহলে √2 প্লাস √3। দুয়েরটা বলেছে √2 - 1 প্লাস √6 বাই √5। এবারে √2 - 1 প্লাস √6 ইন্টু √5 দিয়ে গুণ করে দিচ্ছি, √5 ইন্টু √5, তাহলে ওপরটা গুণ করলে √10 মাইনাস √5 প্লাস √30 বাই 5 সমান 1/5 √,
√10 মাইনাস √5 প্লাস √30। তিনেরটা √3 প্লাস 1, নিচে √3 মাইনাস 1। হরের করণীয় নিরসন করতে হবে, অর্থাৎ এখানে যেই চিহ্নটা থাকবে তার উল্টো চিহ্ন দিয়ে ওপর নিচেকে গুণ করব। √3 প্লাস 1, √3 মাইনাস 1, তাহলে এখানে √3 প্লাস 1 দিয়ে ওপর নিচেকে গুণ করব। তাহলে ওপরটা হবে √3 প্লাস 1 তার হোল স্কোয়ার, নিচেটা হবে a প্লাস b মাইনাস b। সূত্র কিসের? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওপরটা সূত্রে ফেললে √3 তার হোল স্কোয়ার মাইনাস 2 a প্লাস 2, a বলতে √3, b বলতে 1 প্লাস 1 স্কোয়ার। নিচে হবে 3 মাইনাস 1, তাহলে ওপরে হবে 3 প্লাস 2 √3 প্লাস 1/2, তাহলে 3 একে 4 প্লাস 2 √3/2 সমান 2 কমন নিলে 2 প্লাস √3, নিচে হবে 2, 2 কেটে গেল সমান 2 প্লাস √3। আনসার চুপ কর। 3 প্লাস √5 বাই √7 মাইনাস √3। এখানে হরের করণীয় নির্ণয় করব। √5 নিচে √7 মাইনাস √3 আর √7 প্লাস √3 দিয়ে ওপর নিচেকে গুণ করব। √7 প্লাস √3। তাহলে a প্লাস b মাইনাস b কিসের সূত্র? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওপরে 3 দিয়ে গুণ করলে 3√7 প্লাস 3√3 √35 প্লাস √15। তো এখানে হচ্ছে যে 7 মাইনাস 3, ওপরে 3√7 প্লাস 3√3 প্লাস √35 প্লাস √15। তাহলে 1 4 3√7 প্লাস 3√3 প্লাস √35 প্লাস √15। √2 প্লাস 1 বাই 2√5 মাইনাস 1। এবার 2√5 মাইনাস 1 দিয়ে ওপর নিচেকে গুণ করব। তাহলে 3√2 প্লাস 1, 2√5 মাইনাস 1 আর 2√5 প্লাস 1 দিয়ে ওপর নিচেকে গুণ 2√5 প্লাস 1। তাহলে নিচেরটা সূত্র পড়ে গেল 2√5 তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। ওপরে 3 দুগুণে 6 √10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1। নিচে গেলে 4 5 20 মাইনাস 1, ওপরে হবে 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1 সমান 1 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1। vi 3√2 প্লাস 2√3, নিচে হচ্ছে যে 3√2 মাইনাস 2√3। তাহলে উপর নিচেকে করণীয় করব। 3√2 প্লাস 2√3, এখানে হবে 3√2 মাইনাস 2√3 আর 3√2 প্লাস 2√3, 3√2 প্লাস 2√3 দিয়ে উপর নিচেকে গুণ। তাহলে এটা সূত্র পড়ে গেল a প্লাস b মাইনাস b। 3√2 তার হোল স্কোয়ার মাইনাস 2√3 তার হোল স্কোয়ার। ওপরটা হবে 3 3 9 আর √2 2, 9 × 2 প্লাস 3 দুগুণে 6√6 প্লাস 6√6 প্লাস 2 দুগুণে 4 × 3, 3 3 9 18 মাইনাস 12। ওপরে হবে 9 দুগুণে 18 প্লাস 6 6 12√6 প্লাস 12। তাহলে কি কমন যাচ্ছে? ওপরে 6 কমন গেলে 3 প্লাস 2√6 প্লাস 2 বাই 6 6 6 কেটে গেল। তাহলে 3 দিয়ে 5 প্লাস 2√6। হাতের দাগের অঙ্ক একেরটা প্রথমটিকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করে
ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি, তাহলে 7 3√2 প্লাস √5 বাই √2 প্লাস 1। এবারে 3√2 প্লাস √5 √2 প্লাস 1 √2 মাইনাস 1 √2 মাইনাস 1, তাহলে কি হচ্ছে এটা √2 a প্লাস b মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ওপরে √2 3 ইন্টু 2 মাইনাস 3√2 প্লাস √10 মাইনাস √5, 2 মাইনাস 1 6 মাইনাস 3√2 প্লাস √10 মাইনাস √5, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1 হবে, 8 বাই 1 মানে 6 মাইনাস 3√2 প্লাস √10 মাইনাস √5। 2 এরটা কি বলেছে, 2√3 মাইনাস √2 বাই √2 মাইনাস √3, তাহলে 2√3 মাইনাস √2 আর √2 মাইনাস √3 আর √2 প্লাস √3 দিয়ে ওপর নিচেকে গুণ করবো, √2 প্লাস √3। এবারে নিচেরটা সূত্র পড়বে a মাইনাস b প্লাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার √2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, আর ওপরটা 2 দিয়ে গুণ করবো 2√6 প্লাস 2 ইন্টু 3 মাইনাস 2 √2 ইন্টু √2 মানে 2 মাইনাস প্লাসে মাইনাস √6। এবারে 2 মাইনাস 3, আর এখানে হবে 2√6 থেকে একটা √6 বাদ দিলে শুধু √6 প্লাস 6 মাইনাস 2, তাহলে এটা হবে √6 প্লাস 4 বাই মাইনাস 1 সমান মাইনাস 4 প্লাস √6, 3 প্লাস √6 বাই √3 প্লাস √2, 3 প্লাস √6 √3 প্লাস √2, ওপর নিচেকে √3 মাইনাস √2 দিয়ে গুণ করব, তাহলে নিচে a প্লাস b মাইনাস b কি হবে, √3 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর ওপরটায় 3√3 মাইনাস 3√2 প্লাস √18 মাইনাস √12, তাহলে এটা কি হচ্ছে 3 মাইনাস 2 3√3 মাইনাস 3√2, এখানে হবে প্লাস 3√2 আর এটা হবে মাইনাস 2√3, এখানে নিচে 1 ওপরে 3√3 থেকে 2√3 বাদ দিলে শুধু √3 আর 3√2 কেটে গেল সমান √3। আর এটা দাগের 1 কি বলেছে, মান নির্ণয় করি, 2√5 প্লাস 1 বাই √5 প্লাস 1 মাইনাস 4√5 মাইনাস 1 বাই √5 মাইনাস 1। এবারে কি করব, আমি এটাকে লসাগু করে নেব, √5 প্লাস 1 আর √5 মাইনাস 1, এটা বাদ চলে গেলে এই √5 মাইনাস 1 দিয়ে উপরটাকে গুণ, 2√5 প্লাস 1 √5 মাইনাস 1 মাইনাস 4√5 মাইনাস 1, সেটাকে কোনটা দিয়ে গুণ, এটা বাদ চলে গেলে পুরো রয়েছে √5 প্লাস 1। এবারে নিচরটায় সূত্র পড়ে গেল a প্লাস b মাইনাস b, √5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, ওপরটায় গুণ করে দিই √5 5, 2 ইন্টু 5 মাইনাস 2√5 প্লাস √5 মাইনাস 1, ব্র্যাকেট দিয়ে দিলাম, আবার মাইনাস এদিকে গুণ 4 ইন্টু √5, এই 4 ইন্টু √5 গুণ করলে কি হয় 4 ইন্টু 5 প্লাস 4√5 মাইনাস √5 মাইনাস 1 সমান, এটা 5 মাইনাস 1, এটা 5 10 মাইনাস √5 মাইনাস 1 মাইনাস এটা হচ্ছে 20 প্লাস 4√5 থেকে 1√5 3√5 মাইনাস 1,
সমান নিচে 4 উপরে হবে 10 মাইনাস √5 মাইনাস 1 মাইনাস 20 মাইনাসে প্লাসে মাইনাস 3√5 প্লাস 1, এই -1 + 1 কেটে গেল। ওপরে 20 থেকে 10 বাদ দিলে 10 মাইনাস 10 মাইনাস 4√5 বাই 4, 2 কমন নিলে মাইনাস 2 কমন নিচ্ছি, তাহলে কি হবে 5 প্লাস 2√5 বাই নিচে 4, এই 2 কাটলো সমান -5 প্লাস 2√5 বাই 2, 8 প্লাস 3√2 বাই 3 প্লাস √5 মাইনাস 8 মাইনাস 3√2 বাই 3 মাইনাস √5। এবারে লসাগু কি হচ্ছে 3 প্লাস √5 3 মাইনাস √5, এইটার সঙ্গে এটা ভাগ করলে এটা পড়ে থাকবে, তাহলে 8 প্লাস 3√2, এটা কত হবে 3 মাইনাস √5 মাইনাস 8 মাইনাস 3√2, এইটা দিয়ে এটাকে ভাগ করলে এটা তো বাদ চলে গেলে পুরো 3 প্লাস √5 সমান এটা a প্লাস b মাইনাস b, তাহলে 3 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার, ওপরটাই গুণ করব 3 আসতে 24 মাইনাস 8√5 প্লাস 3 3 9√2 মাইনাস 3√10 মাইনাস 24 প্লাস 8√5 মাইনাস 3 3 9√2 মাইনাস 3√10। এবারে 9 মাইনাস 5, এটা 24 মাইনাস 8√5 প্লাস 9√2 মাইনাস 3√10 মাইনাস 24 মাইনাসে প্লাসে মাইনাস 8√5 মাইনাসে প্লাস 9√2 প্লাস 3√10। এবারে এই প্লাস 24 মাইনাস 24 কেটে গেল, তাহলে 9√2 9√2 18√2 3√10 প্লাস 3√10 মাইনাস 3√10 কেটে গেল। আচ্ছা 8√5 মাইনাস 16√5 বাই 4 সমান 2 কমন নিলে 9√2 মাইনাস 8√5 বাই 4, 2 দুগুণে 4, তাহলে 9√2 মাইনাস 8√5 বাই 2। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিও এবং লাইক করো। নমস্কার।